হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। বন্ধুরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে আরো একটি গুরুত্বপূর্ণ রচনা আলোচনা করব। রচনাটি হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। চলো তাহলে রচনাটি শুরু করা যাক। সূচনা। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, প্রকৃতি আপন খেয়ালে চলে। প্রকৃতির বুকে কোনো রকম হস্তক্ষেপ প্রকৃতি মেনে নেয় না। প্রকৃতির ভারসাম্য প্রকৃতি নিজেই রক্ষা করে। প্রকৃতির বুকে মানুষ গড়ে তুলেছে সমাজ। ঘটছে সভ্যতার অগ্রগতি। বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত মানব সভ্যতা দিকে দিকে ছড়িয়ে দিয়েছে বিজ্ঞানের অপ্রতিরোধ্য বিজয় রথ। মর্তভূমি থেকে রথ চলেছে মহাকালের বুকে। চাঁদের সীমানা পেরিয়ে মঙ্গলের দিকে যাত্রা শুরু হয়েছে। মহাশূন্যের বুকে উপগ্রহ বা স্পেস স্টেশন তৈরি হয়েছে। মানুষ সেখানে গিয়েও নতুন নতুন তথ্য জানতে চালাচ্ছে অভিযান। কিন্তু সভ্যতার বিবর্তনে পৃথিবীর তাপমাত্রার পরিবর্তন ঘটেছে, যার জন্য বিজ্ঞানীরা চিন্তিত। নেক্সট পয়েন্ট, আলোচনা। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সবাই চিন্তাকুল। রাষ্ট্রসংঘ এই বিপদে যথেষ্ট গুরুত্ব দিয়ে এই সমস্যার সমাধানে তৎপর হয়েছে। সেজন্য 2007 মে মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের ব্যাংকক শহরে 120টি দেশের 400 প্রতিনিধিরা মিলিত হয়ে ইতিকর্তব্য নির্ধারণ করেছেন। নেক্সট পয়েন্ট, প্রকৃতি। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে ক্রমশ বেড়ে চলেছে। 1850 থেকে 1900 সালের মধ্যে বায়ুমণ্ডলে গড়ে তাপমাত্রা বেড়েছে 0.5 সেলসিয়াস। আবার 1900 থেকে 2000 সালের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস। 1992 সালে দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম গঠিত ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ হুঁশিয়ারি দিয়েছেন যে মাত্রায় CO2 সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হচ্ছে তা যদি কমানো না যায়, তাহলে 2040 সালে আবহাওয়ার তাপমাত্রা বর্তমান তাপমাত্রার চাইতে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। মেরু অঞ্চলে এই বৃদ্ধি সর্বাধিক হবে। তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে বরফ গলে যাবে, সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দেবে, মাটি শুকিয়ে যাবে, ব্যাপক দাবানলে বনাঞ্চল ধ্বংস হবে এবং পরিবেশ বিপর্যস্ত হবে। বৃষ্টিপাতের পরিমাণের বিরাট হেরফের ঘটবে। ক্ষতিকারক পতঙ্গে প্রজনন ক্ষমতা হঠাৎ বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট, গৃহপালিত পশু ও শস্যে প্রভাব। বিশ্ব উষ্ণায়নের ফলে গৃহপালিত জীবজন্তুর অসুস্থতা বাড়বে। কিছু শস্যে ধ্বংসকারী ছত্রাক, ব্যাকটেরিয়া উষ্ণ ও আর্দ্র অবস্থায় ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং তার মারাত্মক প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর। খরা মারাত্মক আকার নেবে। মরু অঞ্চলের আয়তন বাড়বে। এল নিনোর মতো খরা, বন্যা, ঝঞ্ঝার মাত্রা ও সংখ্যা বেড়ে যাবে। তাপজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃদযন্ত্র সংক্রান্ত অসুখে মৃত্যুর হার বাড়বে। তাছাড়া হিমবাহ থেকে বরফ গলে নেমে আসবে। অর্ধেক দেশ শহর জলের তলায় চলে যাবে। সমুদ্রের জীবকুলের মৃত্যু ঘটবে এবং খাদ্য উৎপাদন হ্রাস পাবে। নেক্সট পয়েন্ট, বিশ্ব উষ্ণায়নের কারণ। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, মানুষের অপরিমিত ভোগের চাহিদা, প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন, শিল্পায়ন, নগরায়ন এবং সর্বোপরি বিশ্বায়ন মানব সভ্যতাকে যেমন ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে, তেমনি পৃথিবীর উষ্ণীকরণের সমস্যা তীব্রতর হয়েছে। বায়ুমণ্ডলে উপস্থিত CO2, জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ অবলোহিত রশ্মির কিছুটা অংশ ভূপৃষ্ঠে বিকিরণ করে। ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায় ও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে গ্রিন হাউস এফেক্ট বলে। ইউরোপে শিল্প বিপ্লবের আগে উত্তর গোলার্ধের বাতাসে CO2 এর গাঢ়ত্ব ছিল 280 ppm পার্টস পার মিলিয়ন এবং বাতাসে তার মাত্রা 356 ppm। এই মাত্রা প্রতি বছরই বাড়ছে। এই বাড়ার কারণ হলো জ্বালানি দহনের ফলে CO2 বৃদ্ধি, জ্বালানি হিসাবে কাঠের ব্যবহারে CO2 বৃদ্ধি, পচা জৈব আবর্জনা, গবাদি পশুর গোবর, ধান ক্ষেত থেকে নিঃসৃত গ্যাস থেকে মিথেন বৃদ্ধি,
রং শিল্প, ইলেকট্রনিক শিল্প, রেফ্রিজারেশন প্রক্রিয়ায় ক্লোরোফ্লোরোকার্বন বৃদ্ধি, নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহার, বন কাটা প্রভৃতির জন্য নাইট্রাস অক্সাইড বৃদ্ধি প্রভৃতি। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান 21%, CIS এর অবদান 24%, ফ্রান্স, জার্মানি প্রভৃতি ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশের 14% এবং ভারতের অবদান 4%। নেক্সট পয়েন্ট, ফলাফল। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলাফল বেশ ভয়ঙ্কর। আগামী 50 বছরে গড় দৈনিক তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। বাস্তুতন্ত্র ও সমস্ত জীবজগতের ক্ষতি হবে। হিমবাহ ও উত্তর ও দক্ষিণ মেরুর স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উত্তোলন ঘটবে। অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর অবলুপ্তি ঘটবে। উপকূলের জমি প্লাবিত হওয়ার ফলে কৃষিজমির ক্ষতি হবে। সমুদ্রের তীরে অবস্থিত মুম্বাই, কলম্বো, টোকিও প্রভৃতি শহর বন্দর তলিয়ে যাবে। কিছু গবেষকের হিসাব, তিব্বতের কিংহাই মালভূমির আকাশে প্রায় 25 লাখ বর্গ কিলোমিটার এলাকায় ওজোন গ্যাসের স্তর পাতলা হয়ে গেছে। এর ফলে তিব্বতের আকাশে ওজোনের ঘনত্ব কমে দাঁড়িয়েছে স্বাভাবিকের চেয়ে 45% এর কম। তাই যারা মানস সরোবরে ভ্রমণে ইচ্ছুক তাদের সাবধান হতে হবে। নেক্সট পয়েন্ট, প্রতিকার। রাষ্ট্রপুঞ্জের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর ব্যাংকক বৈঠকে ওয়ার্কিং গ্রুপের সহসভাপতি ডেভিডসন জানিয়েছেন, এখানে যা চলছে তা চললে পৃথিবীর বিপদ সাংঘাতিক। তাই সমস্যা সমাধানের পথ বাতলানোর কথা ভাবা হচ্ছে। সংস্থার রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে শিল্পায়নের আগে পৃথিবীর উষ্ণতা যা ছিল তার চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তা আটকাতে গেলে 2015 সালে বায়ুমণ্ডলে গ্রিনহাউসের পরিমাণ 0.0445% মাত্রায় আনতে হবে। এর জন্য প্রয়োজন বেশি করে জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা করা, তেল ও কয়লার ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তির উৎসকে ব্যবহারে লাগানো, গ্রিনহাউস গ্যাস বিশেষ করে CO2 কে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। উন্নত দেশগুলি যেভাবে CFC নির্গত করে চলছে এবং যার ফলে বায়ুমণ্ডলে ওজোন স্তরে যেসব ছিদ্রের সৃষ্টি হয়েছে সে সম্বন্ধে দেশগুলির এখনই সাবধান হতে হবে। উপসংহার, মানব সভ্যতা ক্রমোন্নতির পথে এগিয়ে যাবে। বিজ্ঞান প্রযুক্তি মানুষকে গতিময় করেছে। এর হাত ধরেই মানুষ লক্ষ্যে পৌঁছাবে। কিন্তু সভ্যতা যেন প্রকৃতির ওপর নজরদারি না করে, পৃথিবীকে সলিল না করে তোলে। কেননা পৃথিবীতে মানুষ থাকবে, মানুষই শেষ সত্য। সেই সত্যের যেন কোনো অবমাননা না হয়। সভ্যতা মানুষ গড়েছে, কিন্তু পূর্ণ সচেতনতার অভাবে আত্মদণ্ডী ক্ষমতার পোষণে মানুষ যেন মানুষের অপমান না করে, সভ্যতার ক্রমসংকটকে আরো সংকটতর পর্যায়ে না নিয়ে যায়। বিজ্ঞানের হাত ধরে পৃথিবীর ভারসাম্য রক্ষার দায়িত্ব মানুষের পথপ্রদর্শক এখানে বিজ্ঞানীরা। তাই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয়, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। তো বন্ধুরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই রচনাটি করো। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও।